আচ্ছা, যদি কাউকে উপহার হিসাবে এরকম গোপাল দেওয়া যায় তাহলে কেমন হয় ব্যাপারটা? এই ব্যাপারটা না আমাকে একটু ভাবিয়েছিল। আমি ভেবেছিলাম যে হয়তো যদি কাউকে আমি গোপাল দিই, মানে যারা নতুন জীবন শুরু করতে চলেছে, তো তাদেরকে যদি আমি একটা গোপাল উপহার দিই তাহলে কেমন হয়? আমার মনে হয়েছিল ব্যাপারটা একটু ভালোই হবে। সেটা ভেবেই আমি এই গোপাল ঠাকুরটাকে কিনেছিলাম উপহার হিসেবে দেবো বলে। ওই যে আমার বাড়ির পাশে, মানে বলতে পারো আমার বাড়ির গেটের সামনেই বিয়েবাড়ি ছিল। ওই যে বর চলে আসছে মণ্ডপে। তো চলো এবার বরকে দেখতে দেখতে আমি রেডি হয়ে নিই। ঘরে গিয়ে আমিও রেডি হয়ে নিলাম বিয়েবাড়িতে যাবো বলে। আর আজকের আমার এই সাজটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তার কারণ আমি নিজেই সেজেছিলাম একা একাই। আর একদমই কোনো রকম মেকআপ-টেকআপ কিছুই করিনি। শুধুমাত্র লিপস্টিক, কাজল আর ওই একটু ফুল লাগিয়ে নিজেকে নিজে সাজিয়েছিলাম। যাই হোক, আমার এই বিয়েবাড়ির উপহার দেওয়া, গোপাল উপহার দেওয়া, এটা এই ব্যাপারটা কেমন লেগেছে তোমাদের কাছে এটাও কিন্তু জানাতে ভুলো না। কারণ আমিও জানতে চাই যে এই জিনিসটা কি আমি ঠিকঠাক ভেবেছি? যাই হোক, বিয়েবাড়িতে এসেছি আর একটু ভিডিও করব না, রিল বানাবো না, এটা তো হয় না। তাই জন্য একটু রিলও বানিয়ে নিয়েছিলাম আর একটু সকলেরই ভিডিও করে নিয়েছিলাম। আর বিয়েবাড়িতে যেটা মেন আকর্ষণ, মানে বউকে দেখানো, তো বউকে দেখাবো না সেটাও হয় না, তাই বউকেও এখন আমরা দেখিয়ে দিলাম। খাবার এখানে লাইন দিয়েছি, খাওয়া দাওয়া চলছে খাবার ওরা ওরা কি বলেছে নাকি কাউকে? চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। আর এই যে তোমাদের জন্য রইলো মেনুটা, যাদের যাদের পজ করে দেখতে ইচ্ছা হবে তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো এইবার অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া সেরে আমরাও বাড়ি যাই। ভিডিওটা কেমন লাগলো জানিও।